আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে সেটা হচ্ছে যে কাজ ক্ষমতা ও শক্তির অ্যাডভান্স যে ক্লাসের কথা আমি বলেছিলাম, সেই ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি মেনলি কথা বলবো যে এই কাজ আমার কখন ধনাত্মক হয় আর কখন আমার ঋণাত্মক হয়, এটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমরা জানি যে কাজ ইকুয়াল কি, কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। আমরা জানি বল ইন্টু স্মরণের গুণফল, এটা হচ্ছে বল, আর এই এসটা হচ্ছে আমার স্মরণ। তো এখানে হচ্ছে আমার কাজ কখন ঋণাত্মক আর কখন ধনাত্মক, এটা জানার জন্য আমার একটা জিনিস জানা লাগবে, যে সেটা হচ্ছে মুখস্থ করে নেবা। যখন তোমরা বড় ক্লাসে উঠবা তখন সেটা সম্পূর্ণ জানবা। তো আজকে একটা জিনিস এখান থেকে শুদ্ধ মুখস্থ করে নেবা, আর কিছু না। যে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল বল স্মরণ ইন্টু হচ্ছে তোমার কস থিটা। তো এখান থেকে আমার জানা লাগবে যে কস থিটার মানটা যে কখন কি হয়। এখান থেকে মেইনলি আমার জানা লাগবে এই তো তিনটা জিনিস: কস 0 ডিগ্রির মান, কস 90 ডিগ্রির মান, আর কস 180 ডিগ্রির মান। তো আমরা জানি কস 0 ডিগ্রির মান কত। কস 0 ডিগ্রির মান হচ্ছে আমার 1, আর কস 90-র মান হচ্ছে কত, 0। আর হচ্ছে কস 180-র মান হচ্ছে আমার -1। তো এখান থেকে আমি বলতে পারি কি, এই যে যদি cos 90 হয় সেটা হচ্ছে কত, 0 বা 0। আর এখান থেকে সর্বোচ্চ কোনটার সর্বনিম্ন কোনটা, যে সর্বনিম্ন, যেহেতু এটা সামনে একটা আমার মাইনাস আছে, তাই 180-র মানটা হবে আমার সর্বনিম্ন। তো এটা হচ্ছে আমার সর্বনিম্ন, আর শুধু 1 যেটা আছে এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান। তো এখানে আমি দিলাম সর্বোচ্চ। তো এখন যদি আমি যে কাজের যে ফর্মুলাটা আছে এটার জায়গায় যদি আমি কজের যে মানগুলো আমি যে বললাম 0, 90, এরপর হচ্ছে 180, এই মানগুলি যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এখান থেকে আমি বের করতে পারবো। তো চলো এখানে আমি একটু বসাই যে থিটার মান যদি আমার 0 ডিগ্রি হয়, তবে ডাব্লিউ ইকুয়াল কি হয়, এফ এস কস 0 ডিগ্রি। তো এখান থেকে আমার মান কি আসে, যে এফ এস কস কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে এটার সাথে কোন হবে 1, তার মানে হচ্ছে শুধু এফ এস। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সর্বোচ্চ কাজ। সর্বোচ্চ কাজ, যেহেতু এটা হচ্ছে সর্বোচ্চ কাজ, আর এটার মানটা কি আমার নেগেটিভ নাকি হচ্ছে পজিটিভ, এটা জানা লাগবে। তো এটা হচ্ছে আমার পজিটিভ কাজ, যেহেতু এটা আমার পজিটিভ কাজ তাই এটা হচ্ছে আমার ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ। এখন জানা লাগবে যে ধনাত্মক কাজ কোন কোন সময় হয়ে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যখন এই কজের মান হবে আমার 0, এটা হচ্ছে সর্বোচ্চ কাজ এবং হচ্ছে ধনাত্মক কাজ। এখন যাব আমরা সেই মহাকর্ষ বলের ক্ষেত্রে। তো এখানে যদি আমি লিখি যে আমরা জানি এই যে বলটা আছে, বল ইকুয়াল আমরা কি জানি, যে বল ইকুয়াল হচ্ছে বর ইন্টু কি আমার ত্বরণ। তো এখান থেকে যদি আমি মহাকর্ষ বলের ক্ষেত্রে আমি চিন্তা করি, এখানে কি হয়, বর ইন্টু মহাকর্ষ যে ত্বরণ, আর সাথে আছে আমার স্মরণ। এখন জি জি আমার কখন হবে ধনাত্মক কখন হবে ঋণাত্মক, এটা একটু বোঝা লাগবে। যদি আমরা বাস্তবমুখী একটু চিন্তা করি, আমি আমি যদি একটা এই যে মার্কারটা আছে এটাকে যদি আমি ছেড়ে দিই, এটা কিন্তু বিনা বাধায় নিচের দিকে পড়তে থাকবে, এখানে কিন্তু কোনো প্রকার বাধা নাই। তো এখান থেকে আমি বলতে পারি এটা কিন্তু সরাসরি পড়ে যাচ্ছে নিচের দিক। এটাকে যদি আমি বাধা দিতাম তার আর বিপরীত দিকে যদি আমি ফোর্স করতাম, তাহলে কিন্তু এটা তার, যদি মহাকর্ষ বলের যে আমার যে ফোর্সটা যদি বেশি হইতো, তার মানে আমার কি জিটার মান হইতো যে নেগেটিভ। যেহেতু এখানে কোনো বাধা নাই, একবারে স্বতঃস্ফূর্তভাবে পড়তেছে, এটা স্বতঃস্ফূর্তভাবেই পড়তেছে, তো এখানে কিন্তু যেটা হচ্ছে ধনাত্মক। এই যে দেখো একটা বল এখান থেকে আমি ছেড়ে দিলাম, বিনা বাধায় নিচের দিকে পড়লো। এখানে খেয়াল করো, এটা হচ্ছে এই মহাকর্ষ বলের ক্ষেত্রে অভিকর্ষ যে যেটা আছে
সেটা যে নিচের দিকে কে কিন্তু কাজ করতেছে, এটা নিচের দিকে কাজ করতেছে। তো আমার যেটা হচ্ছে এখানে যে ধনাত্মক। তো এখানে আমার জি যেহেতু ধনাত্মক, যে বর তো ঋণাত্মক হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। তো আমি স্মরণটাকে এক্সট্রা ভাবে রেখে দিলাম, স্মরণের কোনো কাজ করব না। যেহেতু আমার মহাকর্ষ বলের ক্ষেত্রে আছে, তো এখানে শুধু বর আর অভিকর্ষ যে ত্বরণটা আছে এটা নিয়ে হচ্ছে আমার কাজ। বর কি কখনো ঋণাত্মক হতে পারে? এটা তোমরা এই ভিডিওর কমেন্টে জানাবা। আমি এখন তো বলে দিচ্ছি, বর কিন্তু কখনোই নেগেটিভ হতে পারে না। তো এখন হচ্ছে আমার অভিকর্ষ যেই ত্বরণটা আছে এটা কিন্তু নেগেটিভ এবং পজিটিভ যেই দুটাই হতে পারে। তো এখন হচ্ছে যখন আমার নিচের দিকে পড়ে তখন হচ্ছে আমার জিটা হচ্ছে কি, আমার যে জি এর মানটা হচ্ছে কি, অবশ্যই পজিটিভ। তো এর জন্য হচ্ছে যে যে মহাকর্ষ বলের ক্ষেত্রে যদি নিচের দিকে পড়ে তার মানে হচ্ছে আমার এই যে কাজটা আছে এটা হচ্ছে ধনাত্মক কাজ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা? যদি নিচের দিকে পড়ে তার মানে হচ্ছে ধনাত্মক কাজ। আমি লিখে দিলাম যে এই যে মহাকর্ষ মহাকর্ষ বল যদি নিচের দিকে পড়ে, নিচের দিকে পড়লে কাজ হচ্ছে কি আমার ধনাত্মক। ধনাত্মক। এখন সেম ভাবে উপরের দিকে দিই, যেহেতু এটা এটা হচ্ছে প্রাকৃতিক, এখানে কিন্তু জি এর মান যদি তুমি ফোর্স করো এটা কিন্তু বাড়াইতে পারবো না, এটা কিন্তু প্রাকৃতিক। তো যেহেতু তুমি বাড়াইতে পারবা না, তো এটা সম পরিমাণ যদি ফোর্স করো তার মানে আমি আমি যদি এই এতটুকু উচ্চতায় যে অভিকর্ষ যে যেটা আছে এবং আমার যে ফোর্সটা আছে যদি দুইটা সমান হয় তাহলে যেই স্থানে সমান হবে সেই স্থানে কিন্তু বস্তুটা আটকে যাবে, উপরের দিকে যাবে না, আবার তো নিচের দিকেও যাবে না। আর যদি আমার যে ফোর্স আছে সেটা যদি বেশি হয় তার মানে কিন্তু সেটা উপরের দিকে যাবে। তো যেহেতু যেহেতু এই যে একটা হচ্ছে এই বস্তু এটাকে যেহেতু উপরের দিকে যাইতেছে, জি কিন্তু অলরেডি অভিকর্ষ যেটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। আবার আবার এই যেটার বিরুদ্ধে আমি যে এই বস্তুটা উপরের দিকে দিচ্ছি যে সেটার জি এর মান হচ্ছে বেশি। তো যেহেতু নেগেটিভের মানটা হচ্ছে বেশি, যেহেতু নেগেটিভ যে জি এর মানটা সেটা কিন্তু হচ্ছে বেশি, তাই হচ্ছে এখানে হচ্ছে আমার মাইনাস জি। আর যেহেতু এটা হচ্ছে মাইনাস জি, তো আমরা এখান থেকে দেখলাম উপরের দিকে উঠলে আমার হবে যে কাজটা হবে কি ঋণাত্মক। তো এখন হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে সেটাকে প্রমাণ করব। এরপরে যেহেতু আমি একটাকে নিয়ে কাজ করছি শুধু জিরোকে, এখন আমার কাজ হচ্ছে 90 কে নিয়ে। যে থিটার মান যদি আমার 90 হয়, আমার হচ্ছে ডাব্লিউ ইকুয়াল যে বল সরণ cos 90। আমরা জানি cos 90 এর মান হচ্ছে কি 0। তাইলে যদি আমি fs এর সাথে 0 কে গুণ করি আমার টোটাল কি মান হচ্ছে 0। তো যেহেতু 0 এটাকে আমি লিখি 0। এখন আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে কাজ, তাই এখান থেকে আমি পাই শূন্য কাজ। যদি আমি খেয়াল করবো যে 90 এর দিকে হচ্ছে 0, এখন যদি বলে কোন রেঞ্জের ভিতরে আমার কাজটা হয় যে ধনাত্মক আর কোন রেঞ্জের ভিতরে হচ্ছে ঋণাত্মক, এটা রেঞ্জটা হচ্ছে এমন যে সর্বোচ্চ কাজের ক্ষেত্রে যে থিটার মান হচ্ছে 0 থেকে যে 89 ডিগ্রি পর্যন্ত, আমার এই এই 89 ডিগ্রি পর্যন্ত হচ্ছে এই কাজের মানটা কি সর্বোচ্চ। তো এটাকে আমি লিখতে পারি থিটার মান হচ্ছে 0 ডিগ্রির চেয়ে কি বড় আর 90 সমান বা তার চেয়ে কি ছোট, এটাকে আমি লিখতে পারি। এরপরে হচ্ছে এই শূন্য কাজ তো দেখলাম, লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমার সর্বনিম্ন কাজ। যে থিটার মান যদি আমার 180 ডিগ্রি হলে আমার তো কাজ পাবো fs cos 180 ডিগ্রি। cos 180 মান হচ্ছে আমার -1। তো এখানে যে বল সরণ ইনটু হচ্ছে -1, তাহলে আমি লিখতে পারি -fs। যেহেতু মাইনাস আছে তাই হচ্ছে আমার এটা ঋণাত্মক কাজ, তাই হচ্ছে কি এটা ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজটা হবে কখন? অ্যাকচুয়ালি যখন থিটার মান হবে আমার 180 আর এটা হচ্ছে যেহেতু ঋণাত্মক কাজ, আমি কি দেখেছি
আমি দেখেছি যে যে থিটার মান যদি হয় 180 হয় -1, দেখো উপরে উপরে হচ্ছে আমার শুধু 1, মাঝখানে 0, আর নিচে হচ্ছে আমার -1। যেহেতু -1, তাই হচ্ছে এটা হচ্ছে কি আমার ঋণাত্মক কাজ। আর এখানে হচ্ছে এই সর্বনিম্ন মানটা আমার কত, -1, তাই এটা হচ্ছে আমার সর্বনিম্ন কাজ। যে সর্বনিম্ন কাজ, এখানে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে অভিকর্ষ জি এর মান যদি হয় নেগেটিভ, যে তার মানে হচ্ছে আমার কি, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটা কিন্তু একটু আগে আমি এক্সপ্লেন করেছি, যদি না বুঝে থাকো ওটাকে বারবার একটু রিপিট করো, সম্পূর্ণই বুঝে যাবে। যদি আমার উপরের দিকে কাজ করে, মহাকর্ষ বল উপরের দিকে কাজ করলে যে সেটা হবে কি আমার ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ। আর যে ঋণাত্মক কাজ যে হবে, ওই যে এই কাজের মানটা যে ঋণাত্মক পাবো, যে সেটারও কিন্তু একটা রেঞ্জ আছে। যে সেটার রেঞ্জ কি, যে সেটার রেঞ্জটা হচ্ছে আমার এখান থেকে 180। আমি তো জানি যে 90-তে আমার মানটা হচ্ছে কি 0 বা 0, আর হচ্ছে 180, তার মানে হচ্ছে আমার 90-র চেয়ে বড়, 180-র চেয়ে যে ছোট বা তার সমান। তো এখানে আমি লিখতে পারি 90-র চেয়ে কি, যে থিটার মানটা হচ্ছে বড়, আর 180-র যে সমান বা তার চেয়েও ছোট। তো এখানে কিন্তু আমি ঋণাত্মক কাজটা পেয়ে থাকি। তুমি যদি একটু বুঝতে পারো, তোমার যেই তো ক্লাস 9-10 এবং ইন্টারমিডিয়েট এবং সারা বাংলাদেশের যত অ্যাডমিশন আছে, যে শুধু ভর্তি পরীক্ষার যে অ্যাডমিশনগুলো, এগুলো ওভারঅল তোমার সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।